হ্যালো বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ শ্রেণিকা শ্রীজা দেখো মহাদেবের মাথায় জল ঢালছে। আমিও কিন্তু ঢেলেছিলাম, এছাড়াও অন্বেষা আর আমার যাও কিন্তু আগে ঢেলেছিল। তো এই মূর্তিটাই শুধুমাত্র ওরা জল ঢালছে, আর পেছনে দেখো ছোট্ট একটা শিবলিঙ্গ আছে আমাদের, মানে আমার শাশুড়ি মায়ের, ওটাতেই আমরা সবাই মিলে জল ঢেলেছি। আর ওরাও খুব জেদ করছিল যে ওরাও জল ঢালবে। এমনিতে তো গোপালকে সবসময় স্নান করানোর সময় ওরা আগে আগে থাকে, বলে যে আমরাই গোপুসোনাকে স্নান করাবো। আর যখনই শুনেছে যে শিবের মাথায় আমরা সবাই জল ঢালবো, তখন তো ওরা আজকে দুপুরবেলা না ঘুমিয়ে বসেছিল কখন আমরা জল ঢালবো। তো দেখো স্নান টান করে সুন্দর করে ওরা ওদের মতন তো মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছে। এখানে একটা কমেন্ট আমি পেয়েছিলাম যে ওদের পাটা ওই বাসনে লেগেছে। সত্যি কথা বলতে, যেখানে স্বয়ং ঈশ্বর বাস করে এই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে, তাদের পায়ে সামান্য পরিমাণে লেগেছে একটু, মানে পাত্রটা, তাতে আশা করি ভগবান কিছু মনে করবে না। কারণ ওদের মনের ভিতরে না কখনো কোনো পাপ বা কটু কথা নেই। ওদের মনটা একদম ফুলের মতন পবিত্র। প্রতিটা বাচ্চার মনই এমন হয়। যারা আমাকে কমেন্ট করেছো তাদের মনে হয়তো খারাপ কিছু থাকলেও মহাদেব জানেন যে এই ছোট ছোট বাচ্চাদের মনে কোনো খারাপ কিছু নেই, হয়তো একটু লেগে গেছে পাটা, যাই হোক। আজকের দুপুরে যেহেতু ওরা ঘুমায়নি, সেই জন্য জেম্মার কাছে বায়না যে আলতা পরিয়ে দেবে। আমিও পড়েছিলাম, আমার কাছ থেকে ইয়ারবাডস নিয়ে এসে যে আলতা পরিয়ে দেবে জেম্মা। তো দেখো দুজনকে কী সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছিল। আর রাতে ছিল একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমরা সবাই মিলে। তো আজকে ছিল আমার ভাসুরের জন্মদিন, কিন্তু ভাসুর নিজেও জানে না। আমার শাশুড়ি মা বলেছিল যে শ্রাবণ মাসের 3 তারিখে নাকি আমার মানে ভাসুরের জন্মদিন। তো সেই হিসাবে কখনো কিন্তু কেক কাটা হয়নি, এই প্রথমবার বাচ্চা কাচ্চারা মিলে অর্গানাইজ করেছিল এই কেকটাই। আর কিছু কিন্তু তেমন কোনো অনুষ্ঠান হয়নি। আর সবাই কিন্তু ভয়ে ভয়ে ছিলাম, যেহেতু বাড়ির সব থেকে আপাতত আমাদের সবার গার্জিয়ান হচ্ছে দাদা। আর সেখানে তো আয়ুষ অন্বেষার বাবাকে প্রচণ্ড ভয় পায়। বুনুদের দিয়ে কোনো মতে কেকটাকে পাঠিয়ে দিয়েছিল আগে আগে, যে বাবার রিয়াকশান কী হবে। শেষমেশ কিন্তু সবার জেদের পাল্লায় পড়ে কিন্তু দাদা কেকটা কাটলো, আর নিজেও কিন্তু একটু একটু খুশি হয়েছিল, মুখ দেখে মনে হচ্ছিল। আর এখানে দেখো কেক খাওয়া চলছে। কেক কেটে কিন্তু আমরা নিজেরা সবাই খেয়েছি। আর একটুখানি ওরা নিয়ে বসেছে, মানে শেষে অল্প একটুখানি ছিল। আর এখন যাবে ওরা ঘুমোতে। তো ঘুমানোর আগে কিন্তু এরকম বোতলে ওরা মানে ফিডিং বোতলের দুধ খায়। তো অনেক বাচ্চারা কিন্তু মায়ের দুধ খায় 5-6 বছর অবধি, কেউ 3 বছর অবধি খায়, কেউ বা 6 মাসেও ছেড়ে দেয়। সেই রকম আমার মেয়েদেরও কিন্তু মায়ের দুধ তো তেমন খায়নি, সেই জন্য এটার কিন্তু নেশা রয়ে গেছে এখনও।